এখন আমি রাত্রিবেলা খাবার রান্না বান্না করছি। আর কি রান্না করছিস দেখো, আলু ভাজা। আর এখানে চলছে আলু পেঁয়াজ ভাজা। দেখো আলু পেঁয়াজ ভাজা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও। এই রুটির সাথে বেগুন ভাজা, তারপরে এই আলু ভাজা বা আলু পেঁয়াজ ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো ভালো লাগে। অনেকে এর মধ্যে কালো জিরেও দেয়। আমি আর কালো জিরে দিই না, সেই এটা তো তেলটা ছাকতে হয়, আর কালো জিরেগুলো সেই নিচেই পড়ে থাকে। ওই জন্য আমি আর কালো জিরেটা দিই না। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও অনেকে করে, কিন্তু আমি সেটা আর দিই না, কারণ সেই নিচে পড়ে থাকে, খাওয়াও হয় না এই জন্যে। যাই হোক, এখন ওই রাত্রিবেলা হবে। ও একটু বিরিয়ানি আছে, সেটাও ও খাবে। বিরিয়ানির মধ্যে আর কিছু নেই, মানে ডিম আলু মাংস কিচ্ছু নেই, বিরিয়ানিটাই আছে। এবার ও কি দিয়ে খায় সেই হিসাবে হয় ডিম ভাজা করব বা ডিমের সিদ্ধ করব, যেটা হোক দিয়ে খাবে। আর আমি খাবো রুটি আর আলু ভাজা। বিরিয়ানি দুজনের মানে খেলে হয়ে যেত, কিন্তু আমি আর বিরিয়ানি খাবো না, আর ভালো লাগছে না। ওই জন্য আমি রুটি আর আলু ভাজা খাবো, আলু পেঁয়াজ ভাজা। আর তোমরা অবশ্যই জানাও কে কে আলু পেঁয়াজ ভাজা রুটি পছন্দ করো, বা রুটি দিয়ে যে কোনো ভাজাভুজি খেতে। এখানে দেখো রুটি বসিয়ে দিয়েছি, এই যে এই দাঁত দুটো বাকি, দুটো বেলবো। এখানে আলু ভাজাও হচ্ছে, সব একসাথে হচ্ছে। আমার আলু ভাজা করা কমপ্লিট। এই যে আমি তুলে নিয়েছি, আর একটুখানি বাকি। এই দেখো, তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 9টা 5। তো একটু বসলাম, খানিকক্ষণ পর, ধরো 1-1.5 ঘন্টা পর খাওয়া দাওয়া হবে। আর আজকের মতন এইটুকুই। টাটা, গুড নাইট। আবার দেখা হবে কালকে সকালে।